হ্যালো মাই সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা। ফ্রেন্ড, সকাল এখন 7টা, তো 7টার থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। দেখতে থাকো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটু সাপোর্ট করতে হবে। তো যাই হোক, আজকে ঘুমের থেকে উঠেই না এদিক ওদিক করিনি। প্রথমে চলে এসেছি আমি রান্নাঘরে। রান্নাঘরটা আগে ক্লিন করে নেব। তো তোমরা দেখলে প্রথমে আমি রান্নাঘরটা ঝাড় দিয়ে এরপরে আমি এই যে রান্নার এই জায়গাটা মুছে নিচ্ছি সুন্দর করে। আর বন্ধুরা, আজকে ঘুমের থেকে উঠেই রান্নাঘরে ডিরেক্টলি আসার কারণ আছে, সেটা আমি তোমাদেরকে বলছি। কারণটা হলো যে মেয়েটার না শরীরটা ভীষণ খারাপ। অ্যাকচুয়ালি কী বলো তো, প্রতি বছরই না কেমন যেন এই পয়লা বৈশাখটা আসলেই মেয়েটার শরীরটা ভীষণ খারাপ করে। আর দুদিন পরেই ওর পরীক্ষা। তো কি বলবো, এই 3 দিন ধরে 4 দিন ধরে ওকে ডাক্তার দেখিয়ে দেখিয়ে হসপিটালে আমি পাগল হয়ে যাচ্ছি। ওই মানে অতিরিক্ত ঠান্ডা খাওয়ার থেকে ওর মামস ফুলেছে। যদিও আমরা খেতে দিই না, কিন্তু ও তো বাচ্চা মানুষ, শোনে না, খেতেই চায়। ওই তোমাদের আগের দিন বললাম মেলাতে গিয়ে এই পরিস্থিতি। যাই হোক, তারপরে এখন একটা ভাইরাস বলতে পারো। এইবার ওই গলা টলাগুলো ফুলে গেছে। এটা নিয়ে আমি 4-5 দিন ওকে 4-5 দিন না 3 দিন ধরে ডাক্তার দেখাচ্ছি। তো কিছুতেই কিছু কাজ হচ্ছে না। কারণ ঈদের ছুটি ছাটা তো ওই কারণে ভালো ডাক্তারও নেই। তারপরে কি করলাম, কালকে আমি আউটে ডাক্তার দেখিয়ে নিয়েছি মেয়েকে। এখন মোটামুটি একটু ভালো আছে। তো তারপরে যাই হোক, আমি এই যে ভাত বসিয়ে দিয়ে চলে আসলাম। তো মেয়েকে খাওয়াতে হবে, ও গেছে পড়তে। এবার ও তো ওষুধ খায়, টাইম টু টাইম ওকে ভাতটা খাওয়াতে হবে। তো সেই কারণে আগে প্রথমেই রান্নাঘর ক্লিন করে আমি ওর জন্য ভাতটা বসিয়ে নিলাম। এরপরে আমি চলে এসেছি এই যে ঘরে বিছানা তুলতে। আর বাদবাকি কাজ কিন্তু আমার সব রয়ে গেছে বলতে কি, বাসন মাজাটা রয়ে গেছে। আর এমনি ভাত বসিয়ে দিয়ে আমি উঠোনটা আর উনুন পাটটা লিপে এসেছি। কাজ কখন কোনটা করছি পরপর সাজিয়ে করছিও না। যেরকম করছি সেটাই তোমাদের বলছি আর সেটাই দেখানোর চেষ্টা করছি। তবুও সম্পূর্ণ কাজ আমি তোমাদের দেখাতে পারছি না। তো যাই হোক, ভাত বসিয়ে দিয়ে উঠোন টুটন ঝাড় দিয়ে গাছে জল টল দিয়ে এবার আমি চলে এসেছি বিছানাটা তুলতে। আর কালকে মেয়েকে ডাক্তার দেখানোর আগে আমি গেছিলাম ভোরবেলা একটু মার্কেট থেকে কি এনেছি পয়লা বৈশাখ উপলক্ষে সেটা তো তোমাদের অবশ্যই দেখাবো। ভিডিওটা একদম স্কিপ না করে তোমরা পুরোপুরি দেখতে থাকো। আর এখানে এই যে দেখছো, কলবালিশের দুটো অশারি নতুন এই যে লাগিয়েছি, দেখো সুন্দর লাগছে। এই দুটোও এনেছি, তো একবারে পরিয়েই দিয়েছি। আর বিছানাটা দেখো পুরো তোলা কমপ্লিট হয়ে গেছে। আর আমার দুটো কোলবালিশের অশারি না আনলেই আর হচ্ছিল না, আগেরগুলো ছিঁড়ে গেছে। আর এবার ফাইনালি আনতে পারলাম। যাই হোক, মানুষ নতুন নতুন পয়লা বৈশাখে জামা প্যান্ট পরবে, আর বালিশ বলে তারা পরবে না, সেটা তো হতে পারে না। যাই হোক, ছিঁড়ে গেছে সেই কারণেও হয়ে গেল, বা পয়লা বৈশাখ উপলক্ষেও হয়ে গেল ওদেরও। ঘরের প্রতিটা জিনিস আমার ভীষণ প্রিয়, ভীষণ ভালোবাসা স্মৃতি জড়িয়ে আমি যেটাই যা করি না কেন আমার খুব ভালো লাগে। কারণ ওদের কথাও আমি মনে করি। এটাই ব্যাপার, যে আমরা পরবো, ওরা কেন পরবে না। যদি পারতাম চাদরও একটা আনতাম, কিন্তু সেটার সামর্থ্য হলো না। যাই হোক, এরপরে আমার এই যে মোছা টোছা কমপ্লিট হয়ে গেছে। ভাবলাম কি, জানলা দিয়ে তোমাদের একটু এই যে গাছে আমি জল দিয়েছি এটা একটু দেখিয়ে দিই। দেখো কি সুন্দর ফুল হয়েছে, নীলকণ্ঠ ফুল। আর ফুল গাছ কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, তারপরে যাই হোক, এখানে একদম ডিরেক্টলি আমি চা করে নিয়ে চলে এসেছি, লাল চা। যেহেতু ঠান্ডা লেগেছে, একটু লবঙ্গ তারপরে আদা এই সমস্ত দিয়ে আর কি চাটা করেছি। আর এর মধ্যে একটু লবণও দিয়ে দিয়েছি। এই চাটা না আমার বড় মা ভীষণ ভালো খেত, আমার ঠাকুমার মা। তো ভীষণ ভালো খেত। সেই এরকম ঠান্ডা লাগলে বড় মাকে আদা দিয়ে, লবঙ্গ দিয়ে, লবণ দিয়ে এর মধ্যে চা করে দিতাম। তো খেয়ে বলতো কি, দেখ ঠান্ডা লাগলে এটা খাবি, কমে যায়। তো যাই হোক, সেই কথাটা আজকে বহু বছর পর মনে পড়লো, ওই জন্য আমিও করে নিলাম। আজকে সেইভাবেই আর কি চাটা খাচ্ছি তোমাদের দাদাভাই আর আমি। আর মেয়ে তো পড়তে গেছে, কারণ সকালবেলা শুধু দুটো ভাতই করার আছে, আর কিছু নেই। কারণ কালকের অনেক মাছের তরকারি প্লাস তোমার কুমড়ো শাকের তরকারি রয়ে গেছে। মুখে স্বাদ নেই, তো খেতেও পাচ্ছি না, এমন একটা ব্যাপার। তো তারপরে যাই হোক বন্ধুরা, এদিকে চাটা খাওয়া কমপ্লিট করে এইবার এই যে মেয়ের ওষুধ নিয়ে বসে পড়েছি। মেয়েকে আগে ওষুধ খাওয়াবো, খাওয়ার আগেরটা। তারপরে ও দেখো এদিকে পড়তে এসে শুয়ে পড়েছে। আসলে ভালো না, তো একটু ওষুধটা খাক, তারপরে এমনি চনমনে হয়ে উঠবে আবার, হ্যাঁ দেখবে। তো যাই হোক, খালি পেটের ওষুধটা এই যে আমি এখন বের করে ওকে খাইয়ে দেবো। খাইয়ে দিয়ে ওকে ভাত খাইয়ে দিয়ে তারপরে ওকে নতুন জামা প্যান্ট পরিয়ে দেবো। জামা প্যান্ট পরার জন্য ভীষণ আগ্রহী হয়ে আছে মেয়েটা। তো যাই হোক, একদম ভাবছি কি, যে ওকে পরিয়েই তোমাদেরকে দেখাবো, সেটা সবচাইতে বেটার হবে, তাই না বলো? পয়লা বৈশাখে যেটা আর কি কিনেছি গায়ে দেবে, সেটাই তোমাদের দেখিয়ে দেবো, ভালো হবে। আর এদিকে দেখেছো মেয়ের মুখটা কি অবস্থা হয়েছে, তোমাদের সেটাও একটু দেখে দিলাম। আর মেয়েকে বলছে একটু হাই কর, দেখো মুখে হাসি নেই। শরীরটা খারাপ থাকলে কিছুই যেন জানে না, আর যদি ভালো থাকে তাহলে ও আর কাউকে চেনে না, এমন একটা ব্যাপার। যাই হোক,
হোক, এরপরে এই যে দেখো আমার এখানে ফল টল রয়েছে, প্লাস মেয়ের ওষুধ রয়েছে। তো মানে কোনোটাই খেতে চাইছে না, আর আমি তো নিজেও খেতে পারছি না, যেহেতু ঠান্ডার জন্য মুখে একদমই আমার স্বাদ নেই, কি বলবো। আর এদিকে দেখো কতগুলো জামা কাপড় বের করেছি। তো এখানে ভারী ভারী কাঁথা আছে, তারপরে চাদর আছে, কম্বল আছে, এইগুলো চলো কেচে ঠেচে দিয়ে তারপরে আসি। তোমাদের দাদাভাইও আমাকে একটু হেল্প করবে, চলো কেচে আগে দিই। তো বন্ধুরা কাঁচা ঠাচা কমপ্লিট করে মেয়েকে স্নান দেনান করিয়ে একদম দেখো ড্রেসটা পরিয়ে দিয়েছি। তো ওর এই ড্রেসটা ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর পুরো একদম পরে যেও কি খুশি, মানে কি বলবো। এখন ও যাবে আশ্রমে, কারণ আমাদের এখানে পয়লা বৈশাখে আশ্রমে মেন অনুষ্ঠানটা হয় ভীষণ বড় করে। আর এদিকে এই যে পুচকু একটা জামা নিয়ে এসছে, ও চলে এসছে সকালবেলা। আর এদিকে দেখো ওর বনুর জন্য ওই প্যান্ট দিয়ে গেঞ্জি দিয়ে আমি এনেছি, আর ওর জন্য ওই একটা গেঞ্জি এনেছি। তো তারপরে ওদেরকে আমি পাঠিয়ে দিয়েছি আশ্রমে, কারণ কাছেই তো ওরা যাক একটু বসে টসে ঘুরে আসুক। আর আজকে তোমাদের দাদাভাই মানে পয়লা বৈশাখের দিন বলে কথা, চিকেন হবে না সেটা তো হতেই পারে না। তো তোমাদের দাদাভাই দেশি মাংস এনেছে এই যে। তো এই মাংসটা এখন আমি হচ্ছে ভালো করে ধুয়ে টুয়ে এনে এখন ম্যারিনেট করছি, কারণ দেশি মাংস এটাকে একটু অন্যরকমভাবে রান্না করতে হবে। কীরকম করে বলো তো, একদম যেরকম মুরগির মাংস রান্না করো ঠিক সেইভাবেই রান্না করতে হবে। আমি আর কি যেভাবে রান্না করি তোমাদের দেখাই, ঠিক ওইভাবেই রান্না করব। এই যে ম্যারিনেট করে রাখবো লেবুর রস দিয়ে, লবণ দিয়ে, হলুদ দিয়ে। তারপরে এটাকে সুন্দর করে কড়াইতে 1 ঘন্টা রান্না করে পরে এটা প্রেসারে সিটি দিতে হবে। তাহলে এই মাংসটা কিন্তু খাওয়া যাবে, তাছাড়া কিন্তু একদম কেউ খেতে পারবে না। যতই তুমি মানে 3-4 ঘন্টা বসে রান্না করো না কেন কড়াইতে, খাওয়া যাবে না যদি তুমি প্রেসারে না দাও। তো ওই কারণে যাই হোক মাখিয়ে রেখে দিয়ে এদিকে আমি সমস্ত কাটাকুটোগুলো কমপ্লিট করে নিচ্ছি। বেশি কিছু না, আজকে চিকেন আর হচ্ছে তোমার বটবটিটা একটু ভেজে নেবো, আর কিছু করবো না, একদম সিম্পলি হালকা পাতলা। তো এরপরে আমার গোছানো হয়ে গেল, এদিকটা ক্লিন করা হয়ে গেলো। এবার আমি চলে এসেছি ডিরেক্টলি রান্নাঘরে এসি রান্না করে, মানে তার আগে আমি ভাত নামিয়ে দিয়েছি, তারপরে ভিডিওটা আবার স্টার্ট করেছি। এখন আলু ভাজা বসিয়েছি, এদিকে মশলা টশলা বেটে ঠেটে নিয়ে একদম আমার পুরোপুরি গুছিয়ে কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো আমার আলুটাও ভাজা হয়ে গেছে প্রায়, এখন আমি নামিয়ে দেবো। আর এই মাংসটা রান্না করতে বেশ ভালোই টাইম লাগে বন্ধুরা, একদম যে কম টাইম লাগে তা না, আমি বলবো না। আর আমার না যে কোনো মাংস রান্না করতে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগে, নাহলে আমার হয়ই না, কেন কি জানি। মুরগি বলো আর দেশি বলো আর হাঁসি বলো, মুরগি মানে হলে তো তবুও একটু কম লাগে, তবুও ঘন্টার নিচে হয় না, 1-1.5 ঘন্টার নিচে আমার হয় না। তো এই একটা ব্যাপার, যাই হোক। তারপরে এই যে দেখো মশলা টশলা সুন্দর করে আমি কষিয়ে মাংস দিয়ে দিচ্ছি। আর এই রেসিপি আর কি দেখাবো, তোমাদের দেখানোর কিছু নেই, যেভাবে আর কি চিকেনটা রান্না করি সেইভাবেই তোমরা রান্না করো, জাস্ট একটু প্রেসারে দিয়ে দিলেই হয়ে যায়। আর একদম ঝোল করব না, গা মাখো মাখোই হবে। প্রেসারে দিলে সেই গাঢ় গাঢ় ঝোলটা না সেটা হয় না। আর এদিকে দেখো আমার মাংস বেশ খানিকক্ষণ কষানো হয়ে গেছে, আর 2 পুচকু খাওয়ার জন্য কিন্তু একদম বসে আছে যে খাবে। ওদেরকে বলছি যে দেশি মাংস খেতে পারবি না, ভীষণ শক্ত, না ওদেরকে কষানো দিতেই হবে। তারপরে তোমাদের দাদাভাই এই মাংসের সাথে এনেছিল 2টো আর কি পোলট্রির ঠ্যাং। তো যেহেতু আমার মেয়ে ঠ্যাংটা খুব ভালো খায়, ওই কারণে ওদের ওই ঠ্যাং 2টো দিয়েই বসিয়ে দেবো। তো এই যে দেখো দুজন একদম ঠ্যাং নিয়ে বসে পড়েছে, আর এটা তো ঠ্যাংটা ছিঁড়তেই পারছে না, আর আমার মেয়ে তবুও যাই হোক ছিঁড়তে পারছে। এগুলো মানে তোমার হচ্ছে পোলট্রির ঠ্যাং, যেহেতু আমার মেয়ে ভালো খায়, দেখো তোমরা অনেকেই হয়তো অনেক কিছু বলবে, যাই হোক ওরা খুব ভালো খায়। তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে এই যে সন্ধেবেলা তোমাদের দাদাভাই এখন একটুখানি রেডি হয়ে নিয়েছে। ও এই যে সন্ধেবেলায় জামাটা পরলো, পরে এখন ও কোথায় যাবে বলো তো, একটু আশ্রমে যাবে, কারণ ও সারাদিন যেতে পারেনি, আর আমি তো যাইনি, কারণ আমি যাবও না, আমার শরীরটা অতটাও ভালো নেই। আর তোমাদের দাদাভাইকে এই গেঞ্জিটা এনে দিয়েছি, আর একটা গেঞ্জি এনে দিয়েছি, ওকে 2টো গেঞ্জি এনে দিয়েছি। আর ও তো নিজে কিছু কেনেই না, যাই হোক আমাকেই এনে দিতে হয়। ওকে আমি 2টো গেঞ্জি এনে দিয়েছি, মেয়েকে একটা জামা এনে দিয়েছি, পুচকু 2টোকে ওই জামা এনে দিয়েছি, আর আমি আমার নিজের জন্য 2টো চুড়িদার এনেছি, সেটা অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো, অবশ্যই তোমরা দেখো। আর এদিকে দেখো কত জামা কাপড় কেচেছিলাম, সেইগুলো আমি ভেবেছিলাম যে আজকে শুকোবে না, কিন্তু না, ফাইনালি এত টাক ফাটা রোদ দিয়েছিল আজকে পয়লা বৈশাখের দিন, কি বলবো, আমার একদম 1 মুহূর্তে শুকিয়ে গেছে। তো বন্ধুরা এখন বাজে কিন্তু রাত হচ্ছে 2:30। তো 2:30টার সময় আমি ইনস্টাগ্রামে 2টো রিলস বানিয়ে এই যে উঠলাম সবে, আর এখন ভাবছি চলো আমার 2টো ড্রেস এনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করা যাক। তো দেখো এই যে এই ড্রেসটা এনেছি পিঙ্ক কালারের, সুন্দর একটা দারুণ কালার। আর সত্যি কথা বলতে এতটা কম দাম তোমরা মানে বিশ্বাসই করবে না, এতটাই কম দাম।
আমি তোমাদের দামটা যদিও বললাম না, কিন্তু সত্যি দাম হিসাবে যে ড্রেসটা এতটা সুন্দর হবে আমি নিজেও বুঝতে পারিনি। যাই হোক, আর হচ্ছে এই আরেকটা ড্রেস এনেছি, এই যে দেখো স্ট্রেচের বলে এই ড্রেসটার কাপড়টা কিন্তু ভীষণ ভালো। আর এই যে এই ড্রেসটার কালারটা অরিজিনাল এরকম না, আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাবো। আমার ব্যাক ক্যামেরায় কালারটা একদম অরিজিনাল ধরা পড়ে, মানে কোনো এডিট টেডিট কিচ্ছু না। আর এই সামনে সেলফি ক্যামেরায় একটু ঘোলা ঘোলা আসে। আমার এই ফোনের না সেলফি ক্যামেরাটা থেকে ব্যাক ক্যামেরাটা বেশি ভালো। দেখবে প্রতিটা ফোনেরই এরকম থাকে ফাংশানে, একটা না একটা ক্যামেরা ভালো হয়। তো আমার এই যে ব্যাক ক্যামেরাটা দেখো পুরো অরিজিনাল। এই যে ড্রেসটার কালারটা পুরো এইরকম। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার তো ভীষণ ভালো লেগেছে। যাই হোক, আমি কিনবই একটা ড্রেস, এটাই প্রথমে কিনেছিলাম। পরে ওই পিঙ্ক কালারের ড্রেসটা এতটাই কম দাম, তো দামের মধ্যে পুষিয়ে গেল, মানে দাম হিসেবে যেই ড্রেস হয় আমি ভাবতেই পারিনি, ওর জন্য এটাও নিয়ে চলে এসেছি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানিও, জানাতে কিন্তু একদমই ভুলবে না। আর তোমরা পয়লা বৈশাখে কে কী নিলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো বন্ধুরা, পয়লা বৈশাখের এই যে আমাদের সামান্য কিছু কেনাকাটা, আর হচ্ছে দাম হিসেবে জামাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো, আর দামটা আমি পরের ভিডিওতে তোমাদের বলে দেবো। তো বন্ধুরা চলো, দেখেছো এত কিছুর মধ্যে তোমাদেরকে মেন কথাটাই আমি বললাম না। তো বন্ধুরা, সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ। শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও প্রীতি, ভালোবাসা আমার তরফ থেকে আন্তরিক। তো বন্ধুরা চলো, ভিডিও তো কমপ্লিট হয়ে গেছে। এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে, এখন ঘুমাতে হবে তো, তাই না? তো চলো, আজকের মতো আমি ব্লগটা তোমাদেরকে এখানেই শেষ করে দেব। দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগের সাথে। ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। তো চলো, টাটা, আজকের মতো এই অবধি। তো চলো বন্ধুরা, গুড নাইট।